থরথর করে কাঁপছে গাড়ি, খেলনার মতো দুলে উঠল সেতু। আর এই ভিডিও দেখলে রীতিমতো ভয় লেগে যাবে। কেন কাঁপছে জানেন? ভূমিকম্প। ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল জাপান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.1। বৃহস্পতিবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের দক্ষিণ অংশ। একবার নয়, দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা এলাকা। 6.9, 7.1 পরপর দুবার ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। ভূমিকম্পের পরই জাপানের দক্ষিণ উপকূলে জারি হয়েছে সুনামি সতর্কতা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের 20 কিলোমিটার উত্তর পূর্বে, ভূপৃষ্ঠের 25 কিলোমিটার গভীরে। আর এই ভূমিকম্পের জেরে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জাপানের সুনামি সতর্কতা জারির আগে দুলে উঠতে শুরু করে বাড়িঘর, রাস্তা, গাড়ি। ভূমিকম্পের সময় থেকে বেশ কিছু জাপানের ভিডিও সামনে আসতে শুরু করে। আর সেখানে মিয়াজাকিতে সেতুর ওপর দাঁড়িয়ে থাকা গাড়িগুলো রীতিমতো দুলতে শুরু করে, একেবারে খেলনার মতো দুলে ওঠে। কখনো ঘরের মধ্যে সবকিছু তরতর করে কাঁপতে শুরু করে। সবকিছু মিলিয়ে জাপানের ভূমিকম্পের তীব্রতায় মানুষ কার্যত আতঙ্কে। এমনিতেই জাপান বিশ্বের সবথেকে ভূমিকম্প প্রবণ এলাকা। এই দেশে প্রতি বছর 1,500 বার ভূমিকম্প হয়, তবে অধিকাংশই মৃদু ভূমিকম্প। চলতি বছরের শুরুতেও তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান, যার ফলে অন্তত 260 জনের মৃত্যু হয়েছিল। গত মাসে ভূমিকম্পে কেঁপে উঠেছিল চিলি। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.3। কম্পনের কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর আন্তোফাগাস্তা থেকে 265 কিলোমিটার পূর্বে, 126 কিলোমিটার গভীরে। চিলির পাশাপাশি কেঁপে ওঠে বলিভিয়া এবং আর্জেন্টিনাও। বাকি দুই দেশেও কম্পন অনুভূত হয়, তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।やばいやばいやばいやばいやばい、これ本気だ、やばい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 おねおねおねやばい、いや動いちゃダメ動いちゃダメ、絶対ダメダメダメ、今ちょっと様子、やばいやばいやばい、マジやばい、これガチやばいガチやばい、こんなスピードなかったのにやばいやばいやばいやばい。থরথর করে রীতিমতো কাঁপছে গাড়ি, খেলনার মতো দুলে উঠছে সেতু। আর এই ভিডিও দেখলে রীতিমতো ভয় লেগে যাবে আপনার। দেখুন কিভাবে সমস্ত কিছু কাঁপছে, বাড়িঘর, জিনিসপত্র, গাড়ি, সমস্ত কিছু। ভয়াবহ ভূমিকম্প, কেঁপে উঠল জাপান। কম্পনের মাত্রা 7.1। বৃহস্পতিবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের দক্ষিণ অংশ। একবার নয়, দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে এলাকা। 6.9, 7.1 পরপর দুবার ভয়ানক ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। ভূমিকম্পের পরই জাপানের দক্ষিণ উপকূলে জারি হয়েছে সুনামি সতর্কতা। প্রাথমিকভাবে জানা গিয়েছে ভূমিকম্পের কেন্দ্রস্থল নিচিনানের 20 কিলোমিটার উত্তর পূর্বে, ভূমিকম্পের কেন্দ্রস্থল 25 কিলোমিটার ভূমি থেকে গভীরে। আর এই ভূমিকম্পের জেরে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জাপানের সুনামি সতর্কতা জারির আগেই কিন্তু দুলে উঠতে শুরু করেছে বাড়িঘর, রাস্তা, গাড়ি। ভূমিকম্পের সময় থেকে বেশ কিছু জাপানের ভিডিও সামনে আসতে শুরু করে। আর যেখানে মিয়াজাকিতে সেতুর ওপর দাঁড়িয়ে থাকা গাড়িগুলো খেলনার মতো করে দুলে উঠতে শুরু করে, কখনো ঘরের মধ্যে সবকিছু তরতর করে কাঁপতে শুরু করে। সবকিছু মিলিয়ে জাপানের ভূমিকম্পের তীব্রতায় মানুষ কার্যত আতঙ্কে।
く乗っててもあっちやばい。嘘でしょ。避難して。あ、収まった。出てって。みんなあれの揺れがえぐい。見てモニター。めっちゃ揺れてる。এমনিতেই জাপান বিশ্বের সবথেকে ভূমিকম্প প্রবণ একটা এলাকা। এই দেশে প্রতি বছর ১৫০০ বার ভূমিকম্প হয়, তবে অধিকাংশই মৃদু ভূমিকম্প। চলতি বছরের শুরুতেও তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান, যার ফলে অন্তত মৃত্যু হয়েছিল ২৬০ জনের মতো। গত মাসে ভূমিকম্পে কেঁপে উঠেছিল চিলি। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.3। কম্পনের কেন্দ্রস্থল ছিল উপকূলীয় শহর আন্তফাগাস্তা থেকে ২৬৫ কিলোমিটার পূর্বে ১২৬ কিলোমিটার গভীরতায়। চিলির পাশাপাশি কেঁপে ওঠে বলিভিয়া এবং আর্জেন্টিনা। বাকি দুই দেশেও কম্পন অনুভূত হয়, তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। いや、今動けん、今動けん。これやばい。動かんほうがいい、動かんほうがいい。絶対動かんほうがいい。うん。絶対やばい、絶対やばい、絶対やばい。やばいやばいやばいやばいやばい。これ本気でやばい。やばいやばいやばいやばい。やばいやばいやばい。やばい。あ、やばいやばい。おねおねおね。やばい。いやいや動いちゃダメ、動いちゃダメ、絶対ダメダメダメ。待って。うん。今ちょっとよ。やばいやばいやばい。マジやばい。これガチやばい。ガチやばい。こんな強いのなかったの今。やばいやばい。やばいやばい。やばい。これ本気でやばい。本気でやばい。ガチやばい。ガチやばい。কিভাবে কেঁপে উঠছে, দুলে উঠছে, দেখুন সব কিছু যেন দুলে উঠছে। ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা গাড়ি, ব্যবহৃত সামগ্রী থেকে শুরু করে ঘর বাড়ির ব্যবহৃত সব জিনিসপত্র, ঝোলানো রয়েছে টিভি, সেটাও দুলছে। এমনকি যারা ভেতরে রয়েছেন তারা রীতিমতো ভয়ে দৌড়াদৌড়ি করছেন। ভূমিকম্প এবং জাপান, ইতিমধ্যে সুনামি সতর্কতাও জারি করা হয়েছে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা অনেকটাই, রীতিমতো খেলনার মতো দুলছে সেতু, থরথর করে কাঁপছে গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।